ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। আজ এসেছি আমি এমন একটি গাছের ভিডিও নিয়ে, যে গাছটি আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে প্রত্যেকেরই প্রায় একটি করে আছে। তো আঙিনা বাগানে এই গাছ আর ছাদ বাগানে এই গাছের পরিচর্যা সম্পূর্ণ আলাদা। এছাড়া অন্যান্য গাছের থেকে এই গাছের পরিচর্যা একটু আলাদা। তো গাছটা কি? গাছটা হলো এই যে সবেদা গাছ। এটি আমার ছাদ বাগানে রোপণ করা সবেদা গাছ। তো আজকে আমি এই সবেদা গাছের পরিচর্যা অর্থাৎ সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদেরকে জানাবো। কিভাবে আমার এই সবেদা গাছটি এত বড় ঝাঁকালো বা ঝাড়ালো তৈরি করেছি সে নিয়ে আপনাদেরকে জানাবো। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার 200 লিটারের হাফ ড্রামে রয়েছে। এই গাছটি আমি 1.5 বছর আগে এটি প্রথমে ছোটো টবে রোপণ করেছিলাম। তারপর 6 মাস পরে এই গাছটি আমি আবার 200 লিটারের হাফ ড্রামে দিয়েছি। দিয়ে এই গাছটার আমার আজ এই অবস্থা। তো কী দেখতে পাচ্ছেন, এখন শীত পেরিয়ে গ্রীষ্ম এসেছে। গ্রীষ্ম আসার জন্য কী হয়েছে না, কচি কচি পাতা বেরিয়েছে এবং সঙ্গে সঙ্গে ফুল বেরিয়েছে। এবং কচি পাতা এবং ফুল কীভাবে বেরোলো? তো আপনারা বলতে পারেন যে তো সবেদা গাছে তো ফুল তো প্রায় সবসময় থাকে। ঠিকই বলেছেন বন্ধুরা, সবেদা গাছে ফুল বা ফল প্রায় সবসময় ধরে। এইটি একমাত্র গাছ যেটি আপনারা সারা বছর এই গাছে আপনারা কম বেশি ফল পাবেন। তো এখন তো গ্রীষ্মকাল, তো এর একটু অন্যরকম পরিচর্যা করতে হবে। এখনই ফুল এবং ফল বেশি করে আসার সময়। তো বন্ধুরা, এটাকে বলবো যাদের এই গাছটি এখন ছোটো টবে রয়েছে, কাইন্ডলি তারা একটু এই গাছটিকে একটু সেমি শেডেড এলাকার মধ্যে আপনারা রেখে দিন। আর যাদের এরকম বড় টবে রয়েছে তারা তো আর সেমি শেডেড এলাকার মধ্যে রাখতে পারবেন না। সেহেতু এই গাছের পরিচর্যা একটু অন্যরকম করতে হবে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে গাছটিতে কীভাবে ফুল ফল এসেছে। আসুন এগুলো দেখে নিন। দেখুন, এই গাছটি আমার তো মোটামুটি ম্যাচিওর গাছ, 1.5 বছরের। এর থেকে আরও ম্যাচিওর হলে আরও বেশি ফল ধরবে। দেখুন এখানে কত ফল এসেছে, বড় ফল, ছোট ফল। দেখুন এখানে দেখুন, এইখানে দেখুন, এখানে দেখুন কত ফল এসেছে, অলরেডি সেটিং হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে দেখুন থোকায় থোকায় ফল এসেছে। দেখুন থোকায় থোকায় ফল এসেছে, দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন, এদিকে দেখুন ফল এসেছে এবং সঙ্গে ফুলও কিছু রয়েছে। এদিকে আসুন, এই দেখুন নিচে ফল কেমন ঝুলে রয়েছে, এইখানে ফল ঝুলে রয়েছে। এইদিকে দেখুন ফল কেমন ঝুলে রয়েছে, বড় ফল। এই ফলগুলো প্রায় ম্যাচিওর হওয়ার সময় চলে এসেছে। তো এইখানেও ছোটো ছোটো ফল সেটিং হয়েছে। তো এইদিকে আসুন, এইদিকেও দেখবেন, চলে আসুন, অজস্র অজস্র ফল প্রায় সেটিং হয়ে আছে আমার এই গাছটিতে। দেখুন এখানে দেখুন, এইখানে, 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 এখানে, এইখানে দেখুন থোকায় থোকায় ফল হয়ে আছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এইখানেও আছে, এইখানেও দেখুন, এইখানেও দেখুন, দেখুন ফল সেটিং হয়ে আছে। ওই দিকেও রয়েছে কিন্তু ওই দিকে যেতে পারছি না, সেই জন্য ওইগুলো আর আপনাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, দেখলেন। আর তাহলে আমার গাছে কীরকমভাবে ফল সেটিং হয়ে আছে। ইতিমধ্যে আরও কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো এই ফুলগুলিকে টেকাতে বা আরও ফুল আনতে বা এই ফুলগুলিকে ফলে পরিণত করতে হবে আমাদেরকে এখন। তো তাহলে কী করতে হবে বন্ধুরা এই সময়? তো বন্ধুরা, এই সময় কিন্তু এই গাছে জলের কিন্তু ঘাটতি দেওয়া চলবে না। তাহলে কী করতে হবে? পর্যাপ্ত পরিমাণ টবের মধ্যে বা ড্রামের মধ্যে জল রাখতে হবে। দ্বিতীয়ত কী করব না, ফুলগুলিকে ফলে পরিণত করার জন্য এবং ফলগুলোকেও ম্যাচিওর করার জন্য বা ফলের বোঁকা শক্ত করার জন্য কী করতে হবে? আমাদেরকে দিতে হবে, দেবেন এই সময় আপনারা দেবেন যে NPK 0050 এবং সিঙ্গেল সুপার ফসফেট পরিমাণ মতো, টবের সাইজ অনুযায়ী পরিমাণ মতো আপনারা জলে গুলে গোড়ায় প্রদান করবেন। আর কী করবেন? দ্বিতীয়ত এই সময় আপনারা এতে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন। এতে তো ইনসেকটিসাইড সেইভাবে কিন্তু প্রয়োগ করতে লাগে না। এতে দেবেন কন্ট্যাক্ট
ফাঙ্গিসাইড, যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন যাতে ফাঙ্গাস না লাগে। তো এই গাছে ইনসেকটিসাইড তো সেভাবে লাগে না, সেটা বললাম আপনাদেরকে। তবুও এই গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ অনেক সময় হয়ে থাকে। তাই মিলিবাগের আক্রমণ থেকে বাঁচানোর জন্য গাছটাকে কী করবেন আপনারা, তো বেশ কয়েকটি ঔষধ পাওয়া যায়। যেমন ধরুন এইটা দেখতে পাচ্ছেন জেমস্টার, এই যে জেমস্টার 5%, যে একটা ইনসেকটিসাইড দেখতে পাচ্ছেন জেমস্টার কোম্পানির ইমামেকটিন বেনজয়েড 5%। এই প্যাকেটে 10 গ্রাম রয়েছে। এটি আপনারা লিটারে 1 গ্রাম জলে গুলে পুরো গাছটিতে কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন 2 থেকে 3 বার 5-7 দিন অন্তর অন্তর। তাহলে কিন্তু আপনারা মিলিবাগের আক্রমণ থেকে গাছটিকে রক্ষা করতে পারবেন। আর এরপরে কী বলবো না, তো মিলিবাগের আক্রমণ থেকে তো গাছটিকে রক্ষা করা হলো। এইবার করবেন আপনারা যে অজস্র ফুল আসছে, এই ফুলগুলি অনেক সময় দেখবেন যে শুকিয়ে পড়ে যাচ্ছে বা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলি ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আর পরিণত হচ্ছে না। সেজন্য বন্ধুরা আমাদেরকে কী করতে হবে না, এই ফুল সাধারণত রাত্রের দিকে ফোটে। তো রাত্রের দিকে যদি আপনারা পারেন পলিনেশন করে দেবেন। পলিনেশনটা কীভাবে করবেন বন্ধুরা আসুন দেখিয়ে দিই। এই যে দেখুন, আচ্ছা ফোটা ফুল কোথায় আছে, এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে ফোটা ফুল, এই যে ফোটা ফুল এর গর্ভকেশরটা বাইরে থেকে বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন গর্ভকেশরটা বাইরে বেরিয়ে আছে। তো এইগুলি হালকা করে আঙুল দিয়ে এইভাবে চেপে দেবেন। আচ্ছা, আর ফোটা ফুল কোথায় রয়েছে, ফোটা ফুল তো সেইভাবে দেখতে পাচ্ছি না, রাত্রের দিকে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে গর্ভকেশরটা দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে আছে, পুংকেশরটা এইভাবে নিচের দিকে করে এইভাবে আঙুল দিয়ে এইভাবে 2-3 বার দলে দেবেন। তো এইভাবে আপনারা এই গাছে সবেদার কাছে পলিনেশনটা করতে পারেন, তাহলে ফল কিন্তু আরও বেশি করে সেটিং হতে পারে বা হবে। তো তবে যাদের খুব বড় গাছ, ম্যাচিওর গাছ, 3-4 বছরের গাছ, তাদের কিন্তু এভাবে পলিনেশন করার কোনো দরকার নেই, কারণ এমনিতেই ফল সেটিং হয়ে যাবে। তো বন্ধুরা এতক্ষণ তো বললাম যে এই গাছটি দেখালাম, গাছটি ফলগুলি দেখালাম, পরিচর্যা সম্বন্ধে বললাম। এটা বলতে পারেন আপনার এটা কী ধরনের সবেদা গাছ, এটি হলো কালাপাতি সবেদা গাছ, যেটি সবেদার আকার ডিম্বাকৃতি হয়। তো বলবো যে আপনাদেরকে এই সবেদা গাছ কিন্তু প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে একটি করে লাগান, এটি আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদেরকে অনুরোধ করব, যাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত আপনারা সবেদা গাছ প্রতিস্থাপন করেননি, তারা প্রত্যেকেই একটি করে সবেদা গাছ প্রতিস্থাপন করুন, যাতে করে আপনারা সারা বছর ফল পেতে পারেন। এবার ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এবার শেষ করব। তো শেষ করার আগে আপনাদেরকে সেই একই অনুরোধ করে রাখছি, যারা আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজ আর নয়, এখানেই রাখছি। নমস্কার।